আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটা ব্যবসা রিলেটেড। আপনি কিভাবে একটি বিজনেসম্যানে রূপান্তরিত হবেন এবং কিভাবে ছোট থেকে আপনি একটি বিজনেস রানিং করবেন এবং সেই ধরনেরই আজকে 2025 সাল যেহেতু খুব দ্রুত চলে এসেছে আমাদের মাঝে, তাহলে আমরা আমাদের লাইফটা স্টার্ট করব এবং আমিও আপনাদের যেভাবে মোটিভ করব সেই সেমভাবে আমিও আমার লাইফটাকে ক্যারি অন করতে চেষ্টা করব। তার কারণ আমিও একটা বিজনেসম্যান হওয়ার চেষ্টা করতেছি এবং তার জন্যই আমি আমার লাইফের যে 5টা বিজনেস নিয়ে নিজে চিন্তা করতেছি এবং ফিউচার নিয়ে ভাবতেছি এবং 2025-এ কোন বিজনেসগুলো ট্রেন্ডিং টপিক হিসেবে বর্তমান বাংলাদেশে চলতে পারে সেই রিলেটেড কিছু বিজনেস আইডিয়া আমার নোটপ্যাডে রয়েছে। সেগুলো আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিতে পারি এবং সেই রিলেটেডই আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো ভিডিওটি যদি সবার ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি যদি আপনি সর্বপ্রথম ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে একটিবার সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো আমার ভিডিও কন্টেন্টগুলো ভালো হবে না, তবে আপনার লাইফটা উন্নতির ক্ষেত্রে হয়তো ভালো হতেও পারে। যেহেতু সবার মাঝে আল্লাহ কিছু না কিছু গুণ দিয়েছে, তো আপনারা সবাই সবার দিক থেকে সব কিছুই চেষ্টা করেন কোনটা আপনার ফিউচার ডেভেলপ হবে সেটা শুধুমাত্র উপর আল্লাহর উপর নির্ধারিত রয়েছে, তাও সেটা আপনার জন্মের আগেই নির্ধারিত রয়েছে। তো আজকের ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো আজকের প্রথম যে বিজনেসটি রয়েছে সেই বিজনেসটা শুরু করার আগে আমি একটা স্টোরি আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি বর্তমানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে জবকৃত অবস্থায় রয়েছি এবং জবের পাশাপাশি আমি অনলাইন সেক্টরে রয়েছি ডিজিটাল মার্কেটিংয়ে এবং তার পাশাপাশি শেয়ার মার্কেটেও আমার কিছু কয়েন ইনভেস্ট রয়েছে এবং বড় বড় শেয়ার কিছু কিনে রাখা হয়েছে যেগুলো ফিউচারে, কিন্তু বর্তমানে আমি একটা গরিবের সমতুল্যই বলা চলে। তো ছোট্টখাটো আমার একটা ফ্যামিলি, আমি এবং আমার ওয়াইফ বর্তমানে ঢাকাতে থাকি এবং আমি একটা ছোট জব করি এবং তার পাশাপাশি কী করে সেগুলো তো আপনাদেরকে শেয়ারই করলাম। তো আমি আমার অফিস শেষে পরে আমার অফিস শুরু হয় সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আমি তো 3টার সময় আমার অফিস থেকে বের হয়ে একটা টি স্টল থেকে একটা চা নিই। তো চা নেওয়ার পরে আমি আর একটা স্মোক নিই তার কাছ থেকে। তো নেওয়ার পরে আমি একটা অ্যাডভান্স নিই যার দাম হচ্ছে 18 টাকা, কিন্তু আমি তাকে মোট 30 টাকা দিই। ঠিক আছে, 30 টাকা দেওয়ার পরে সে আমাকে 5 টাকা ব্যাক দেয়। তো আমি তাকে অ্যাস করি উম, যে মামা 2 টাকা। তো সে আমাকে অ্যান্সার করে, মামা 2 টাকা কি এখন চলে নাকি? তো আমি তখন তার কাছ থেকে আর 2 টাকা ব্যাক নিলাম না আমার সম্মানের ক্ষেত্রে। তো তখন আমি তাকে চা নিয়ে, এটা কি আমি স্মোকটা করতেছি আর চা খাচ্ছি, তো আমি এটা নিয়ে ভাবতেছি যে সে যদি আমার কাছ থেকে একটা স্মোকে 20 টাকা স্মোকে যদি সে পার সিগারেটে 2 টাকা করে প্রফিট করে, অবশ্যই 2 টাকা প্রফিট করবে, 1.5 টাকা 2 টাকা অবশ্যই প্রফিট রয়েছে। যদি 2 টাকা করেও প্রফিট করে এবং আমি যেহেতু 20 টাকা দিচ্ছি, তো এইভাবে হয়তো 18 টাকার যে স্মোকটা অনেকেই 20 টাকা দিবে। তার ক্ষেত্রে আমি যদি মিনিমাম 100 জনের ক্ষেত্রে 50 জন 20 টাকা দেয় এবং 50 জনের মধ্যে 25 জনের কাছ থেকে সে যদি 2 টাকা করে এক্সট্রা রাখতে পারে, তাহলে প্রতি সিগারেট থেকে তার লাভ হচ্ছে 3.5 টাকার মতো। তো এইভাবে যদি সে প্রতিদিন 100টা, অর্থাৎ সে মাত্র যদি বড় প্যাকেটে 5টা প্যাকেট স্মোক সেল করতে পারে, তাহলে সে প্রতিদিন সেখান থেকেই 500 টাকা 1000 টাকা ইনকাম করতে পারতেছে অনায়াসে। এবং তার দোকানটা রয়েছে একটা বড় রেস্টুরেন্টের সামনে, যেখানে রাত সকাল থেকে রাত 12টা পর্যন্তই মানুষের আনাগোনা রয়েছে এবং ওখানে মানুষ অল টাইম একটা কিছু, আপনি যখন ডিনার করবেন, লাঞ্চ করবেন, মর্নিংয়ে নাস্তা করবেন, সেগুলো শেষে অবশ্যই মানুষ একটা স্মোকের প্রয়োজন রয়েছে এবং অনেক গাড়ি ঘোড়ার ক্ষেত্রে অনেকে, সবারই স্মোক, অনেকে বাংলাদেশের যেহেতু বর্তমানে স্মোকের জনসংখ্যা প্রায় 85%, সেক্ষেত্রে বলা চলে এই বিজনেসটা আপনাকে অনেক ভালো একটা প্রফিট জেনারেট করে দিতে পারবে। যদিও তার লাভের মূল্য সংখ্যা অনেক কম, কিন্তু এর ক্রেতা অনেক বেশি। এবং অবশ্যই আপনারা একটা ব্যবসা করার ক্ষেত্রে জেনে রাখবেন যে যেই জিনিসটা মানুষ বেশি কিনে সেই জিনিসে আপনার প্রফিট হবেই বেশি। তার কারণটি হচ্ছে, সে যদি প্রতিদিন এইভাবে জাস্ট অ্যাডভান্সে অনেক সিগারেটের ক্ষেত্রে 5 টাকা থেকে 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 15 টাকা, 20 টাকা, এভাবে অনেক ধরনের স্মোক রিলেটেড রয়েছে তা। এবং স্মোকের পাশাপাশি যদি আপনি শুধুমাত্র চা বিক্রি করেন, জাস্ট আপনার 2000 টাকা ইনভেস্টের প্রয়োজন রয়েছে। তো আপনি একটা বড় ভালো একটা হিটার কিনবেন এবং একটা চার 1 কেজি চার পাতা কিনলেন, তারপরে একটা চা স্টল দিয়ে দিলেন ছোটোভাবে। আপনি প্রথম যেভাবে স্টার্ট করবেন,
তার পরবর্তীতে আপনি সুন্দর একটা ভালো একটা পজিশন নিতে পারেন, আপনার স্টলটা একটা ডেকোরেশন করতে পারেন এবং এভাবে আপনার বিজনেসটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো দ্বিতীয় যে বিজনেসটির কথা বলতে যাচ্ছি সেই বিজনেসটি হচ্ছে আপনার রেস্টুরেন্ট এবং ফুড আইটেম বিজনেস। যেহেতু বর্তমান শীত মৌসুম চলে এসেছে, এই মৌসুমে আপনারা পিঠা নিয়ে বিজনেস অনেক ভালো করতে পারবেন। যেমন আমার অফিসের পাশেই আর একটা পিঠা স্টল আছে, যেখানে চিতই পিঠা এরকম একটা বাটি খাঁচি আছে, তো কড়াইয়ের মতো। তো সেই বাটিতে 5টা ধাপ রয়েছে, সেখানে বৃত্তর মতো 5টা, সেখানে জাস্ট আটাগুলো সেখানে দিয়ে দেয়। তো 2 থেকে 3 মিনিট 5 মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যায় এবং সেখানে সে কিছু 5 থেকে 10টা ধরনের আইটেম রাখছে, ভর্তা আইটেম। যেমন ধরতে পারেন ধনিয়া ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা। তো আপনি সেখানে স্পেশাল কিছু ভর্তার আইটেম দিবেন, যেমন মাংস ভর্তা, মুরগি মাংস ভর্তা, গরু মাংস ভর্তা। এভাবে ভালো ভালো ভর্তার আইটেম মেক করবেন এবং পিঠাগুলো যারা বড় করে পিঠাগুলো ভালো একটা মানের পিঠা তৈরি করার চেষ্টা করবেন এবং তারপর এক একটা পিঠা 10 টাকা করে সেল হয়, কিন্তু তার খরচ হচ্ছে মাত্র 5 টাকা। তাহলে ভাবেন সেভাবে সে যদি এভাবে দিনে 100 পিঠাও বিক্রি করতে পারে, সে 1000 টাকার ক্ষেত্রে 1000 টাকা বিক্রি করতে পারলে তার 500 টাকা অনায়াসে আসে। এবং আমি একটা খালার কাছে একটা মহিলা মানে এই বিজনেসটা শুরু করেছে আমার অফিসের পাশে, তার কাছে পিঠা খাইতে খাইতে গল্পে গল্পে অ্যাস করি যে ভাবে আপনার কত টাকা মাসে ইনকাম হচ্ছে। তো সে বলে, আঙ্কেল হয় দিনে 2000-3000 টাকা হয়। তাহলে ভাবেন আপনি যদি একটু প্ল্যানিংভাবে, একটু স্মার্টলিভাবে, একটু ভালো প্রোডাক্টগুলো নিয়ে এই বিজনেসটা শুরু করতে পারেন, তাহলে হয়তো আপনার লাইফ এই ছোট বিজনেস থেকে উন্নতির দিকে সবাই যায়। কারণ আপনারা যদি ইতিহাস ঘাটেন, কেউ ছোট কাজ না করে কখনো বড় হতে পারেনি। তো আপনারা কোনো কাজকেই ছোট করবেন না। আপনারা যদি কোনো একটা ইনকাম সোর্স করতে চান, অর্থাৎ আপনি যদি পড়াশোনার পাশাপাশি এগুলা করতে চান, আপনি পড়াশোনা করতেছেন, আপনি ভাবতে পারেন যে এই ছোট ছোট কাজগুলো আমি কেন করব। তো ছোট কাজ ছাড়া আপনি কখনোই বড় হতে পারবেন না, এটা আপনার লিখে নিতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে অবশ্যই একটি কমেন্ট করে যেতে পারেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।